বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে কামিজের ফাড়া কিভাবে সেলাই করতে হয় সেটি দেখাবো। গত পর্বে আমি আপনাদের পুরো কামিজ সেলাই করা দেখিয়েছি, তো সেখান থেকে কেউ যদি বুঝে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে স্পষ্টভাবে বুঝে যাবেন। আমি প্রথমে কাপড়টির দুই পার্টেই দুই দিকে একটি করে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর স্ট্রি মেশিনের সাহায্যে চাপ দিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা যারা নতুন সেলাই শিখছেন তাদের জন্য এটি খুব ভালো একটি পদ্ধতি। আমার দুই দিক থেকে ভাঁজ করা হয়ে গেছে। এবার আমরা সেলাইয়ের কাজে যাচ্ছি। তো বন্ধুরা, যে কোনো একটি পার্ট আমরা দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর নিচের দিক থেকে আমরা সেলাই করা শুরু করেছি। বন্ধুরা দেখুন, আমি এখানে একটি চকের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, একইভাবে সেই দাগ বরাবর আমরা সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করবেন, আমি সুচটি কাপড়ের ভিতরে রেখে মেশিনের পিছনের অংশটুকু তুলে ধরেছি। এরপর কাপড়টি ঘুরিয়ে নিয়েছি, আবার মেশিনের অংশটুকু নামিয়ে দিয়েছি। এরপর সোজা বরাবর আমরা ভাঁজ অনুযায়ী সেলাই করে নিয়েছি। বন্ধুরা, আপনারা খুব মনোযোগ দিয়ে এই সেলাইটি দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আমরা নিচের ঘেরের যে অংশটুকু আছে সেটুকু দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং আমরা সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি সামান্য একটু লক দিয়ে নিয়েছি যাতে সেলাইটি খুলে না যায়। আপনারাও এই কাজটি করে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এরপর বন্ধুরা, আমি কামিজের যে সাইডের অংশটুকু আছে সেটুকু সেলাই করছি। একই নিয়মে আমি সুচটিকে কাপড়ের ভিতরে রেখে মেশিনের অংশটুকু তুলে ধরেছি এবং কাপড়টি ঘুরিয়ে নিয়েছি এবং আবারও আমি মেশিনের অংশটুকু নামিয়ে দিয়েছি। এরপর লম্বা বরাবর সেলাই করে নিচ্ছি। আমি আপনাদের বোঝার স্বার্থে খুব ভালোভাবে আস্তে আস্তে সেলাই করছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এরপর মেশিনের নিচের যে অংশটুকু আছে সেটুকু সেলাই করে নিচ্ছে। আমার কাজটি প্রায় কমপ্লিট হয়ে গেছে।